গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম চায়ের টেবিল থেকে, বেশ কয়েকদিন পর। গুড মর্নিং আমার তরফ থেকেও। বেশ কয়েকদিন পর মানে ইনি ব্যস্ত সেই জন্য। হ্যাঁ, ওইটাই কারণ। আজকে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে। আমার এক স্টুডেন্ট, তারা নতুন বাড়ি করেছে। বাবা তার সে একবার সব ডিটেলসে বলে গেছে কিভাবে কোথায়, এমনকি আহ, মানে কোন রুমে কি, ওর রুমটা কিরকম ভাবে সাজানো হয়েছে সব ম্যাম আসতেই হবে। বাবা মা দুজনেই সকলকেই বলেছে গো। ও তো যেতে পারবে না, আমার হবে না, আমি আর বেবো চাই। ওরা দুজন যাবে। কাছেই বাড়ির, আমাদের বাড়ির কাছেই। গান শেখে আমার কাছে, একটু খুশি হই, তাই না বলো? এর আগে আর একটা স্টুডেন্টের বাড়ির মানে গৃহপ্রবেশে বলেছিল, কিন্তু এটা অনেকটা দূর বলে আমি যেতে পারিনি। কারোর বাড়ি হয়েছে শুনলে সত্যি সত্যি খুব খুশি। ভীষণ খুশি হই। নিজের বাড়ি। নিজের বাড়ি, নিজের মাথা গোঁজার জায়গাটা খুব স্পেশাল হয়। যাদের নেই কিন্তু আশা রয়েছে, তারা আরো বেশি এটা ফিল করবে। যাদের পেয়ে গেছে, উম, মানে কিছুই কষ্ট করতে হয়নি, পেয়ে গেল, তারা বুঝবে না। কিন্তু যারা কষ্ট করে তৈরি করে, যারা পাচ্ছে না, স্ট্রাগল করে, মানে আশা রাখে হ্যাঁ হবে, তারাই একমাত্র বুঝবে। যারা রেডিমেড সবকিছু পেয়ে যায় তারা তারা কিন্তু কোনো কিছু ভ্যালু দেয় ভ্যালু না। দেয় না বা বোঝেও না যে মানে সেই ফিলটা হুম আসে না যে, মানে ফিল করে না যে, মানে এটা হয় না, একটা ভীষণ খুশি তুমি দেখবে। মানে কষ্ট করে তুমি ইএমআই দাও, তাই না? কিন্তু তবু তুমি নিজে, তুমি 1 BHK যদি একটা বানাও নিজের জন্য, তার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, কি বলে, যেটা আমার অনেকেই নিজে। আছে যারা রেডিমেড জিনিস পেয়ে যায়। এই জন্য তাদের কয়েকজন 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 তাদের ভ্যালুটা দেয়, কয়েকজন দিতে পারে না। ম্যাক্সিমামই দেয় ভ্যালু ইন দ্য সেন্স হচ্ছে যে, মানে ওই জিনিসটা বোঝে না যে এত কষ্ট করে। উম, সেই বাবা মাই দেয়, রেডিমেড পায় মানে তো বাবা মাই দেয়, আর কে দেবে? আর কে দেবে? আর আমি বলি তারা ফরচুনেট, তারা ফরচুনেট এনাফ টু গেট, মানে কোনো রকমের কোনো হার্ডল ছাড়া তারা লাইফে পেয়ে যাচ্ছে। কালকে, গতকাল রাত্রিবেলা তখন শুতে যাব তার আগে ফোনটা খুলেছিলাম একবার। ফোনটা খুলে ফেসবুকেই একখানা পোস্ট দেখলাম, কেউ তো করেছে, একজন র্যান্ডম কেউ করেছে, কোনো চেনা পরিচিতির মধ্যে না, একজন র্যান্ডম কেউ পোস্ট করেছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে অভাবটা বুঝতে দিতে হয়। আমার ওই একটাই লাইন লিখেছে লোকটা, যিনি লিখেছেন ওই একটাই লাইন লিখেছেন। এত ভালো লেগেছে লাইনটা আমার। আর সবাই তাতে কমেন্ট করেও একমত জানিয়েছে যে সত্যিই তাই। আমি যদি না চাইতেই সব পেয়ে যাই বা চাইবা মাত্রই পেয়ে যাই, তাহলে সেই জিনিসটার মর্ম বেশি দিন দেওয়া যায় না। ওয়ার্দি হলে 100 বার দাও, বাবা মা তো দেবেই, বাচ্চার জন্যই তো সব করা। কিন্তু আমি যদি দেখি বাচ্চার, ও তো ভালো হবে না, কিন্তু সে চেয়েছে আমি ভালোবাসা, আমি দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু ভালোবাসা না, সেটা কিন্তু ওর খারাপই করছে, কারণ ওর ভবিষ্যৎ খারাপ হচ্ছে। বাবা মায়ের না, তো জ্ঞান মনে হবে। কিন্তু এটা এটা কিন্তু আমরা ফলো করি। এবং টু বি অনেস্ট, আমার প্রতিটা স্টুডেন্টের বাবা মায়েরাও, আমি মানে ওরাও এগুলোই ফলো করে। আমি বলি এক একজন আছে খুব প্যাম্পার করে না, এক্সট্রা প্যাম্পারিং প্যারেন্টস, যখন এখান একটু গন্ডগোল হয় তখন তো এসব কমপ্লেন করে, আমি তখনই বলি এর জন্যই হয়েছে। তুমি বাচ্চাকে না বোঝালে বাচ্চা বুঝবে কি করে, তাই না? 100 বার। ভবিষ্যতে গিয়ে বাচ্চার দোষ, ওই ও ভালো না, না না,
প্রথম থেকে তো বাবা মা ছিল তো না। আর সারা জীবন থাকবে না পেছনে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। একটা টাইমে গিয়ে তাকে একাকেই ফেস করতে হবে পুরো বিশ্বকে। আমার ফেসবুক আর কালকে সত্যি আমার মানে দারুণ স্ট্রং লেগেছে লাইনটা আমার ভীষণ। একটাই লাইন কিন্তু ভীষণ স্ট্রং। আর জানো তো আমার মা বলতো, বাবা মা দুজনেই বলতো যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা বাচ্চা হাজবেন্ড ওয়াইফ এদের মধ্যে না ভীষণ ট্রান্সপারেন্সি থাকতে হবে, তাই না? হিডেন ব্যাপারটা রাখতে না। বাবা আমাদের কিছু অসুবিধা যখন বাচ্চা একটু ম্যাচিওর হবে বোঝার মতন 100 বার বাচ্চাকে বলা উচিত, তাই না? হয়তো বুঝবে কি করে বলতো যে বাবা, আমরা কি ছোটবেলা থেকে বুঝিনি যে বাবা মা কষ্ট করে মানুষ করছে? অনেকেই আছে আমাদের মতন, অনেকেই। আমি রান্না টান্না করে তারপরেই বেরোবো, ওখানে লাঞ্চের জন্যই বলেছে আমাদেরকে। আর দেখি বাড়িতে বাড়িতে রান্না টান্না করে তারপরে বেরোবো, যখন বেরোবো তখন আবার দেখা কি করেছি। হ্যাঁ, যা গরম, ভাবি শাড়ি পরে যাবো, তারপরে আবার ভয় পাই। দেখি। আজকে দই মুড়ি, এটাই ব্রেকফাস্ট সবার। বেবো সেটাও খাবে না, বেবো শুধু ছাঁচ খাবে। একটুখানি জল দিই, নয়তো শুকনো হয়ে যায় তো। দই মুড়ি একটু জল, প্লেন অ্যান্ড সিম্পল খাবার। কোনো সময় টক দই থাকলে টক দই দিয়ে দিই, তখন একটা ব্যানানা দিই তার সাথে, দিয়ে দিই সৌরভকে। আমার এখানে মুড়ি রেখেছি, দই দিয়ে শুধু মেখে নেবো। এই যে দই, এইটা অলমোস্ট শেষ, আর একটা রয়েছে, সেটাকে বের করব। বিগ বাস্কেট থেকে কিছু সবজি আনলাম, কারণ ওরা সবজি বাজার সেদিন নিতে গেছিলো না, ওই যেদিন মাছ নিল, সবজির দোকান বন্ধ, এখনও খোলেনি, দিয়ে সেটা সে গেছে হয়তো। রান্না করব তাই একটুখানি চিচিঙ্গে আনলাম, চিচিঙ্গে ভাজবো। একটু বরবটি এনেছি অল্প করে, আলু বরবটি ভাজা হতে পারবে। আর একটুখানি ছোট কি যেন বেগুন, একটা পেস্ট, এগুলো যেগুলো বাড়ির দরকার। আচ্ছা, আর এদিকে এই একটা গিফট এনেছি, এটা ওয়ান্ডার শেফের একটা কুক অ্যান্ড সার্ভ ছোট একটা পটের মতন এনেছি। ওই গৃহপ্রবেশে যাব না, গিফট হিসাবে এটাকে এখন বেবোকে বা সৌরভকে বলবো একটু গিফট র্যাপ করে দিতে। তাই এটা নেবো, যেটা একটা ছোট ব্যাগও এনেছি। দোকানে বেরিয়ে বেরিয়ে তো এখানে এরকম আমার কাছাকাছি এরকম দোকান পাবো না। ঠিক আছে, এইটা আর কি। আর একটু ভিন্ডি এনেছি, ভিন্ডিগুলো খুব ভালো না হলেও, মানে ওই দোকানে যেমন একদম ভীষণ সুন্দর ভিন্ডি, এটাও ভালো, ঠিক আছে চলে যাবে। আর একটু আলু এনেছি, ব্যাস। মানে ওই দোকানটা যখন বন্ধ থাকে টুকটাক যেটুকু লাগে আনিয়ে নিই। আর আম রয়েছে, আম দিয়ে টক করব। আর আমার স্টুডেন্ট এতে গেছিলো কলকাতায়, বললাম, ওর মা গন্ধরাজ লেবু পাঠিয়েছে, তো আজকে ডাল করব গন্ধরাজ লেবু দিয়ে। সৌরভ ভালোবাসে খেতে, সৌরভ কেন, আমরা তিনজনেই ভালোবাসি। এই সাবাস, কি লাগছে! ভেবেছিলাম শাড়ি পরবো, তারপর দেখলাম না, খুবই রিস্কি হয়ে যায় ব্যাপারটা। খুব গরম। 2টো বাজে। এই চলে যাবো এবারে। সুন্দর লাগছে। বেবো রেডি হয়ে বসেই রয়েছে বাইরে। চলো দেখি, দুজনকে একবার দেখিয়ে দিই ভালো করে, টপ টু বটম। আমার মেয়ে স্যাড হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আমার মেয়ে স্যাড হয়ে গেছে কিন্তু। না না, স্যাড এর কি আছে, আমি রয়েছি না। যাবো আর আসবো। করে শুয়ে আছে। এই চলে আসবো এক্ষুনি, বাড়ির কাছাকাছি। এই যেতে একটু 10 মিনিট হেঁটে যেতে হবে, কাছেই, তাই না? আমার হাঁটাতে 10 মিনিট, বেবোদের 5-6 মিনিটে হয়ে যাবে। টাটা, এসে আবার কথা বলবো। টাটা। গৃহপ্রবেশে এসে ওখানে আর শ্যুট টুট কিছু করা যায়নি, গিফটটা দিয়েছি, দিয়ে আমি আর বেবো এখন চলে যাচ্ছি। আমরা খাবো না, কারণ সৌরভ ওখানে একা রয়েছে, আমরা গিয়ে একসাথে লাঞ্চ করব। আমি এই স্নান করে বেরোলাম, আর শর্মিষ্ঠারা তো পৌঁছেই গেছে। আমি তো ভেবেছিলাম ওরা ওখান থেকে লাঞ্চ করেই ফিরবে, কিন্তু আমায় ফোন করে বললো যে না, তোমায় একা খেতে হবে না, আমরা একসাথেই এসে রোজ যেরম খাওয়া হয় সেরমটাই খাবো, একা একা খেতে হবে না, ওরা আসুক তারপরে একসাথে খাওয়া হবে।
আমি ততক্ষণ ঠাকুরকে দিয়ে দিই, যাতে কাজটা এগিয়ে থাকে। ও এসে বৃহস্পতিবার শর্মিষ্ঠা এসে খালি ঘরটা পেতে দেবে ঠাকুরের। রাত্রে কি বানাচ্ছ গো? ডাল? হ্যাঁ, সকালে না মানে যেতে হয় বলে তাড়াহুড়ো করে সব সবজি দিয়ে পোলাও করেছিলাম। তো রাত্রেবেলা ডাল করছি, আলু বরবটি ভাজা, আর লেবু আছে, সৌরভ যদি লেবু খায়। আর যেটা করব সেটা হচ্ছে একটু পনির আছে, আলু ক্যাপসিকাম দিয়ে বেবকে করে দেবো। আমি পড়িয়ে উঠলাম, উঠে ভাবলাম রান্নাটা আগে করে ফেলি। ওই হয় পোলাও টোলাও হলে কি দুবেলা তো আর খাওয়া হয় না, তখন একবেলা আবার রান্না। ও ঠিক আছে মা, আমি তো সবসময় দুবেলা রান্না করি না। আজকে এই ডাল ভাত, সৌরভের ডাল ভাত হলেই হয়ে যায়, একটা কিছু ভাজাভুজি দিলে, আর বেবর পনির হলে হয়ে যায়। তো ওই করে নিলাম, আমার যা খুশি হলেই হয়ে যায়। ডাল ভাত আলু চোখা পেলেই হয়ে যাবে আমার। আলু চোখা টোকা দিচ্ছি না, আলু চোখা দিচ্ছি না, বরবটি এনেছিলাম সকালে, দেখালাম। একটু বরবটি এখান থেকে বের করব, আলু বরবটি একটু ভেজে দেবো, ডাল ভাত আর একটু লেবু, গন্ধরাজ লেবু আছে, আর বেবর জন্য একটু ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো। ডিনারে একটা অসামান্য খাবার খেলাম। অসামান্যটা হলো লেবু, বাদ বাকি খাবারগুলো একই। না, কারণ লেবুটা দিতে গন্ধরাজ লেবু তো এখানে পাই না সেরকম ভাবে। হ্যাঁ, অসম্ভব ভালো লেবু, তাই না বলো? আর এটা একদম ডাইরেক্ট কলকাতা থেকে আনানো। খুব ভালো লাগলো। আমি প্রথমে ভেবেছিলাম যে একটু পনির খাবো, তা বললাম যে না না, ডাল দিয়ে আবার বেশ টক, বেশ রসও ছিল লেবুটায়, টকও ছিল। হ্যাঁ, একটু মানে বেশ টক না, ও টক খায় না বলে এরকম বলছে, কিন্তু তবে দারুণ, খুব ভালো, মানে জুসি ছিল। আমরা ভাবছিলাম মসুর ডাল, গন্ধরাজ লেবু দিয়ে, আর কি জানো, আলু বরবটি ভাজা। ও দারুণ খাওয়া, দারুণ খাবার। দারুণ খাওয়া। আর আমি তো কালকের জন্য বুক করে রেখেছি, এইটাই খাবো। বলছে ডাল করো, ডাল লেবুটা খাবোই, তারপরে তোমার যা ইচ্ছা করো, মানে ওর সাথে কি খাবো। আর বেবো ডাল দিয়েও একটু খেলো, কারণ লেবুর গন্ধ, লেবুটা যখন কেটেছি গন্ধ পেয়ে বলছে মা আমার জন্য কি একটু ডাল হবে? হ্যাঁ। ও বাবার থেকে একটুখানি বললো মা তোমার থেকে একটু ভাজি দাও আমার, তো একটু নিয়ে খেলাম। আর বেবো পনির খেলো, আর একটু রয়েছে পনির। আসলে একটু হয় না বলো, আলু টালু দিলে না একটু বেড়ে যায়। তোমাদেরকে না দেখিয়ে পারছিলাম না, এই যে এতগুলো লেবু ওর স্টুডেন্টের মা যে কলকাতায় ঘুরতে গেছিল সে এনে দিয়েছে। প্রতি বছর আনে গো, হ্যাঁ, প্রতি বছর মানে যতবার কলকাতায় যায় ঘুরতে ততবারই নিয়ে আসে আমাদের জন্য। গরমকালটায়। হ্যাঁ, আর 6টা দিয়েছে, একটা কেটেছিলাম আজকে, আরো 5টা রয়েছে। শেষ হয়ে গেলে তখন আর কি করে বলো? ঠিক আছে। তখন তো এখানে আমি একবার এনেছিলাম ও কাগজি লেবু, আমিও এনেছিলাম, সেটা কাগজি লেবুই ছিল। তো সেই জন্য ঠিক আছে, যেটা পেয়েছি সেটাই খাই, তাই না? তাই তো। সৌরভ দেখাতে নিয়ে এলো। যাই, শুয়ে পড়ি এবার গিয়ে, কাল আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।